হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে যে আমাদের ভিডিও কন্টেন্ট সেটি হচ্ছে খুবই একটি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আপনাদের বাড়িতে হয়তো এরকম অনেক মোটর আছে অথবা ফ্যান আছে। তো ফ্রেন্ডস, ফ্যান থেকে যখন আমরা মোটরটিকে খুললাম, তো খোলার পর ফ্রেন্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মোটরটি কিন্তু এখানে কোনো ক্রমে ঘুরবে না। অর্থাৎ যখন আমরা এখানে এসি লাইন সংযোগ করে দেখতেছি ফ্রেন্ডস, কোনো কারণেই আমাদের এখানে মোটরটি ঘুরতেছে না। ফ্রেন্ডস, এরকম বিভিন্ন ফ্যানের মোটর কিন্তু এরকম অনেক সময় আমাদের জাম হয়ে যায়, কোনো ক্রমে ঘোরে না। তো ফ্রেন্ডস, যখন আমরা এই ফ্যানটিকে যখন আমরা হাত দিয়ে এরকম করে আমরা শেপটি ঘোরাচ্ছি, তো ফ্রেন্ডস এখানে কোনোভাবেই কিন্তু আমাদের শেপটি এখানে ঘুরতেছে না। তো এটা না ঘোরার কারণ কি? তো এখানে হয়তো আমাদের ফ্যানটি জাম হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই জামটিকে সরানোর জন্য কিন্তু অবশ্যই আপনারা বাইরে থেকে যতই তেল ঢালুন কিন্তু এটা কোনো ক্রমেই এটা ফ্রি হবে না। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আমাদের এই মোটরটিকে খোলাতে হবে। তো ফ্রেন্ডস, এটা খোলার জন্য যে আমাদের যে চারটি স্ক্রু আছে, আমরা এক্সট্রা দিয়ে কিন্তু আমরা এই চারটি স্ক্রুকে খুলে নেব। তো খুলে নেওয়ার পর আমরা কী করব ফ্রেন্ডস, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝে যাবেন কীভাবে আমি এই ফ্যানটিকে সেটিং করলাম। তো ফ্রেন্ডস, আমি কিন্তু অবশ্যই ফ্যানটিকে আমরা আবার এই খোলার পর দেখতে পাচ্ছি আমাদের পিছনে যে বুশটি আছে সেটি কিন্তু এখানে ফ্রি আছে। অর্থাৎ আমরা যখন কয়েলটিকে সম্পূর্ণ এরকম করে আলাদা করে দিলাম খোলার পর, তো ফ্রেন্ডস আমরা যখন খোলার পর আলাদা করে দিলাম, আমাদের যে সামনের দিকে যে বুশটি আছে, তো সেই বুশটি কিন্তু এখানে আমাদের প্রচণ্ড জাম হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই ফ্যানের মধ্যে কিন্তু সবসময় এখানে বুশ ব্যবহার করা হয়ে থাকে, এখানে কোনো বেয়ারিং থাকে না। তো ফ্রেন্ডস, তার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের বুশটি এত জাম। তো এই জামটির কারণ কি? তো এখানে কিন্তু ফ্যানটির মধ্যে এখানে কিন্তু হয়তো অনেক ক্রমে মরিচা ধরে গেছে ফ্রেন্ডস, এবং এখানে ময়লা পড়ে যাওয়ার কারণে কিন্তু এই বুশটি আমাদের জাম হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু প্রথমে এখানে এই বুশটিকে খোলানোর জন্য একটু আমরা এখানে ডাং দিব। তো ফ্রেন্ডস, আমরা দুই দিকে কিন্তু হাতু দিয়ে একটু বাড়ি মারতেছি যাতে একটু আমাদের এখানে ঢিল হয়ে যায়। তার পরবর্তীতে যখন আমরা এখানে একটু হালকা করে কেরোসিন তেল দিয়ে দিব, ঠিক তখনই কিন্তু আমাদের বুশটা এখানে সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখুন আমি কিন্তু এখানে কেরোসিন তেল দিয়ে দিয়েছি হালকা করে, এবং দেওয়ার পর কিন্তু হালকা করে আর দুই একটা বাড়ি দিব। এখানে বাড়ি দিলে কিন্তু আমাদের কেরোসিন তেলটা এখানে ভিতরে প্রবেশ করবে এবং দেখুন সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের শেপটি এখানে কি সুন্দর ঘুরতেছে, এবং আমাদের যে এখানে ফ্যানের যে বডিটি, তো সেই বডিটিও কিন্তু এখানে খুব সুন্দর ঘুরতেছে। ফ্রেন্ডস, এখানে কিন্তু আমাদের ময়লাগুলো সব কেটে গিয়েছে। তো এই ময়লাগুলো কেটে যাওয়ার কারণে কিন্তু আমাদের ফ্যানটি এখানে ফ্রি হয়ে গেছে। তো এই ময়লাগুলো কিন্তু এখনও এখানে আছে। তো ফ্রেন্ডস, এই ময়লাগুলোকে অবশ্যই আমাদের এখান থেকে সরাতে হবে এবং পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু আপনার ফ্যানটি কয়েকদিন চলার পর কিন্তু আবার জাম লেগে যাবে। তো ফ্রেন্ডস, তার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি পুরাতন একটি কাপড় দিয়ে কিন্তু আমি ময়লাগুলোকে এখান থেকে সরিয়ে নেব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিতর থেকে দিক থেকেও কিন্তু আমি এখানে ময়লাগুলোকে পরিষ্কার করে নিয়ে এলাম। তো ফ্রেন্ডস, দেখুন এভাবে কিন্তু আমি সামনে পিছনে দুইটি শেপ পেরে কিন্তু ময়লাগুলো পরিষ্কার করে নেব, এবং বুস্ট যে আছে সেই বুস্টগুলোকে কিন্তু আমরা পরিষ্কার করে নেব। তো ফ্রেন্ডস, আমরা যখন ফ্যানটিকে খুলেছি অবশ্যই কিন্তু আমরা ফ্যানটিকে এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আমরা কয়েলের মধ্যে দেখতে পাচ্ছি এখানে ময়লা জমে গেছে। তো ফ্রেন্ডস, এই ময়লাগুলোকে কিন্তু অবশ্যই আমরা সুন্দর করে সামনে পিছনে এবং সবগুলো জায়গায় ময়লাগুলো পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে নেওয়ার পর অবশ্যই আমরা ফ্যানের যে বডি আছে, তো সেই বডিটিও কিন্তু ভিতরে বাইরে পরিষ্কার করে নেব। তো ফ্রেন্ডস, যেভাবে যখন আপনি পরিষ্কার করবেন আপনার ফ্যানটি কিন্তু আবার নতুনের মতন ঝকঝকা হবে, এবং ঠিক নতুনের মতোই কিন্তু আপনার ফ্যানটি আবার এখানে ঘুরবে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখানে দুই সাইডের যে বুস্ট আছে দুইটি, তো সামনে পিছনে দুই বুস্টার মধ্যে কিন্তু আমরা এখানে কেরোসিন তেল দিয়েছি। তো ফ্রেন্ডস, যেভাবে কিন্তু আমরা ফ্যানটিকে যেহেতু আমরা খুলে ফেলেছি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের দুইটি বুস্টকে অবশ্যই পরিষ্কার করতে হবে, এবং তার পাশাপাশি অবশ্যই আমরা কয়েলটিকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেব। তো ফ্রেন্ডস, আমাদের এখানে বুস্টটি কিন্তু খুব সুন্দর ফ্রি হয়ে গেছে। তো ফ্রি হওয়ার পাশাপাশি কিন্তু অবশ্যই আমাদের ভিতরে যে ময়লাগুলো আছে, তো সেই ময়লাগুলোকে কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে। তো ফ্রেন্ডস, এরকম করে যখন আমরা ফ্যানটিকে পুনরায় আবার সার্ভিসিং করে নিলাম, তো সার্ভিসিং করে নেওয়ার পর আমরা যখন ফ্যানটিকে সেটিং করব, ঠিক কিন্তু এটা আমাদের নতুনের থেকেও কিন্তু আরও খুব সুন্দর ঘুরবে, এবং সুন্দর ঘোরার কারণে কিন্তু এখানে আর ফ্যানটির মধ্যে কোনো প্রকার শব্দ থাকবে না, এবং সাঁই সাঁই করে ঘুরবে। ফ্রেন্ডস, আপনি কিন্তু খুব সুন্দর বাতাস পাবেন। তো ফ্রেন্ডস, এত সুন্দর একটা ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটাতে একটি লাইক দেবেন। তো ফ্রেন্ডস, দেখুন আমি আবার এই ফ্যানটিকে সেটিং করব। তো আমাদের যে তারগুলো আছে, তো কিন্তু আমরা সেই ফাঁকা অংশের ভিতর দিয়ে কিন্তু আমরা তারগুলোকে বাইর করব। তো আমরা কিন্তু দুইটি বডির সামনে পিছনের বডি দুইটির মাথায় কিন্তু ওইদিকে করে দিব, তাহলে কিন্তু অবশ্যই সেদিক দিয়ে আমাদের তারগুলো বাইর হবে। তো ফ্রেন্ডস, এটা যদি উল্টো করে ফেলেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনার ফ্যানটিকে যখন আমরা এরকম করে সেটিং করে নিলাম, তো সেটিং করে নেওয়ার পর কিন্তু আবারও আমরা এরকম করে একটু তেল দিয়ে দিব। তো ফ্রেন্ডস, এরকম করে আমরা কিন্তু কেরোসিন তেল দিয়ে কিন্তু আমরা বুশগুলোকে ফ্রি করে নিয়েছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের বুশটি খুব সুন্দর ফ্রি হয়ে গেছে, এবং আমাদের শেপটি সুন্দর ঘুরতেছে। তো ফ্রেন্ডস, তারপরে যে কাজটি করতে হবে, আমাদের যে চারটি স্ক্রু আমরা খুলেছিলাম, তো সেই চারটি স্ক্রুপে কিন্তু আবার আমরা এই মোটরটির মধ্যে সেটিং করে দেবো। তো ফ্রেন্ডস, এরকম করে কিন্তু আপনি আপনার বাড়িতে পড়ে থাকা যে কোনো মোটর জাম হয়ে থাক না কেন, যে কোনো ফ্যানের সিলিং ফ্যান, টেবিল ফ্যান, তো ফ্রেন্ডস
দেখতে পাচ্ছেন হাই স্পিড ফ্যান হোক তো পাগলু ফ্যান হোক, তো ফ্রেন্ডস আমরা কিন্তু এরকম করে আমরা ফ্যানের জামগুলো আমরা ফ্রি করে নিতে পারবো। তো ফ্রেন্ডস অনেক সময় কিন্তু এরকম হয়ে যায়, আমাদের জাম হয়ে যাওয়ার কারণে আমরা মোটরটিকে ফেলে দিই। তো ফ্রেন্ডস এরকম করে পরিষ্কার করে নিতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে এখানে আমাদের মোটরটি আবার চালু হয়ে গেছে। তো ফ্রেন্ডস আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে কিন্তু আমাকে লাইক দেবেন। তো ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা ফ্যানের জাম ক্লিয়ার করবেন এবং সুন্দর করে আবার সেটিং করে নেবেন। তো ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু খুবই সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবশেষে ফ্যানটিকে সফলতা পেয়েছি ফ্যানটি ঠিক করার জন্য। তো ফ্রেন্ডস আমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে যাবেন। তো ফ্রেন্ডস আমি কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি। তো ফ্রেন্ডস লাইক প্লিজ এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পিছনের বেল বাটনটি অল করে রাখবেন। তো ফ্রেন্ডস এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।